আজকে তৈরি করলাম গরুর কলিজা ভুনা, দেখতেই থাকো। সেই সাথে করলাম আজকে তোমার ইফতার পার্টি, সবাই মিলে প্রায় অনেকজনের আয়োজন ছিল। মাশাআল্লাহ সবাই মিলে ভালোভাবে ইফতার পার্টি করলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো দূরে এবং কাছে যে যেখানে আছো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। দেখতে পাচ্ছ আজকে আমরা ইফতার পার্টি করলাম। তো ইফতার পার্টি শেষে আমি চলে যাব রান্নাঘরে। আর এদিক দিয়ে বাচ্চাদেরকে পাঠিয়ে দিলাম তোমার চুল কাটানোর জন্য। ওরা চুল কাটিয়ে চলে আসছে। দেখো আসার সময় খেজুর নিয়ে আসছে, সাথে নিয়ে আসছে চিপস, জেমস, তারপরে তোমার লাচ্ছি। মানে বাচ্চারা আসলে যেখানে যায় ওখানে তাদের বাহানা থাকে, একটা না একটা বায়না করে বসেই থাকে তারা। এদিক দিয়ে নিয়ে আসছে তোমার আঙ্গুর। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ। আমার ছেলেকে বলতেছি কেমন চুল কাটাইছো দেখাও, দুজনে আমাকে দেখাচ্ছে। আর বড় ছেলেটা এখানে কি জেমস খাচ্ছে, কি চিপস খাচ্ছে। চিপসের নাম হচ্ছে তোমার টিকটক, মানে অদ্ভুত। এদিক দিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম। তো যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে আমি অনেকগুলো কলিজা নিয়েছি, সাথে নিয়েছি কয়েক পিস মাংস। আমার বড় ছেলে এবং ছোটো ছেলে কলিজা খায় না, ওরা পছন্দ করে না এটা, তো ওদের জন্য মাংস দেওয়া। আমরা কলিজা খাবো, ওরা কী খাবে, সেই জন্য একসাথে মাংস ভুনা করে নিলাম। এবং এদিক দিয়ে আমি পেঁয়াজ কুচানো বসিয়ে দিয়ে হালকা ভেজে নিয়ে তোমার দিয়ে দিলাম এটা আদা বাটা, রসুন বাটা, কয়েকটা গরম মশলা গোটা, তারপরে দিয়ে দিলাম আমি মশলা বাটা। তো দেওয়ার পরে সামান্য পানি নিয়ে ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়ার পরে ভালো করে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত কষানো হয় টেস্টটা তত ভালো আসে, ফ্লেভারটাও ভালো হয়। এদিক দিয়ে দেখো আমার তেল ছেড়ে দিয়েছে। মাশাআল্লাহ ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো গ্রেভিটা মাশাআল্লাহ ঘন হয়ে গেছে পুরাই, এখন তেল উঠে গেছে উপরে আরও। তো এই পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দিব। একে একে কলিজাগুলো দেওয়ার পরে আমি ভালো করে তোমার মিশিয়ে নিব মশলার সাথে। দেখতেই পাচ্ছ মশলার সাথে কষানোর পরে কি সুন্দর হয়ে যাচ্ছে কালারটা। আস্তে আস্তে মাংসটাও চিপতে শুরু করছে। দেখবা আমি এখানে কোনো পানি ইউজ করি নাই, এখান থেকে পানি ছাড়বে। তো ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, যেহেতু আমি পানি ব্যবহার করি নাই এখনও। আসলে যে রান্নাই করো সবসময় চুলার আঁচটা মিডিয়াম বা লো আঁচে রাখলে তোমার খেতে ভালো লাগে, পুড়েও যায় না। এইবার যে আমি লো করে দিলাম চুলার আঁচটা। দেখতেই পাচ্ছ প্রায় কষানো শেষ পর্যায়ে। আর এদিক দিয়ে আমার দুই ছেলে মিলে আমার বেডশিট তোমার উঠিয়ে নতুন একটা বিছিয়ে নিয়েছে। এখন ছোটো ছেলেটা আমাকে মোবাইল দিয়ে ভিডিও করে এনে দেখাচ্ছে, আম্মু দেখো আমরা কি করছি দুই ভাই মিলে। তো ওদেরকে থ্যাঙ্কস দিলাম। এরপর যে আমার মাংস প্রায় কষানো শেষ, দেখো কি পানি উঠছে। আমি দেখতেছিলাম ঝোলকে শুকিয়ে গেছে, না দেখি যে কষানোর মাধ্যমে এখনও প্রচুর পানি আছে। তো আমি ভালো করে আরও কিছুক্ষণ দমে রেখে ওদিকে কষিয়ে নিব, তারপর দিয়ে দিব জোসনা হওয়া পর্যন্ত পানি পরিমাণ মতো। তো কিছুক্ষণ রান্নার পরে আমার তৈরি হয়ে গেল গরুর কলিজা ভুনা। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তো সবাই ভালো থাকবা, সবাই সবার প্রতি দোয়া করবা এবং যেখানে থাকো সহি সালামতে থাকবা। আল্লাহ হাফেজ।